আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে একটা প্রযুক্তি দেখাতে যাচ্ছি, সেটা টমেটো চাষে। টমেটো চাষের ক্ষেত্রে আমরা যখন টমেটো রোপণ করা হয়, রোপণ করার পর সবচেয়ে ক্ষতিকারক রোগ হিসেবে আমাদের যেটা কাজ করে সেটা হলো উইল্টিং রোধ করা সম্ভব। এর আগে আমরা আপনাদেরকে বলেছি যে গ্রাফটিং করার মাধ্যমে জংলি বেগুনের সাথে আমাদের কাঙ্ক্ষিত জাতের গ্রাফটিং করার মাধ্যমে আমাদের উইল্টিং রোগটাকে অনেকাংশে রোধ করা সম্ভব হয়ে থাকে। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে টমেটো গাছে যে কিভাবে ফলন বৃদ্ধি করা যায় সেই প্রযুক্তিটা দেখানোর জন্য আমরা আজকে আমাদের কৃষক ভাই বকুল ভাইয়ের কাছে আসছি। বকুল ভাই অত্যন্ত একজন অভিজ্ঞ কৃষক। উনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। এই টমেটো গাছ আমরা যে কাজটা সবচেয়ে বেশি করতে হয় সেটা হলো যে টমেটো গাছের নিচ থেকে শাখা প্রশাখা যদি কেটে দেওয়া যায় বা সঠিকভাবে গাছটাকে ছাঁটাই করে তোলা যায়, তাহলে সেই গাছে ফলন অনেক বেশি, তাই না? কারণ আমরা জানি যে একটা ক্ষেতে যদি জমিতে বা ফসলের গাছে যদি পাতার সংখ্যা বেশি হয়ে যায়, আসলে মূলত আমরা ফসল চাষ করি ফল আহরণের জন্য, অর্থাৎ বেশি করে ফল সংগ্রহের জন্য, কাঙ্ক্ষিত যে ফসলটা সেটা সংগ্রহ করার জন্য। সেটা যদি পাতা জাতীয় সবজি হয় সেক্ষেত্রে আমরা পাতা বেশি নিতে পারি। আর অন্যান্য সবজির ক্ষেত্রে যদি পাতা বেশি হয়ে যায় তাহলে আমরা অনেক সময় দেখি যে সেখানে উৎপাদন কমে যায়, ফলন কমে যায়। যাই হোক, এ সম্পর্কে বকুল ভাই কি বলেন? যে পাতা যদি একটা জমিতে বেশি হয়ে যায় তাহলে ফলন কমে যায়, তাহলে পাতায় সব মানে গাছের শক্তিটা সবটাই পাতায় খেয়ে ফেলে। এইটা বলতেছেন আপনি। তাহলে আমরা করি কি, যে বেগুন গাছে টমেটো গাছের নিচ থেকে যে অবাঞ্ছিত পাতাগুলো আছে বা শাখা প্রশাখাগুলি আছে সেগুলিকে ছাঁটাই করে দিলে আমাদের গাছের শক্তি বৃদ্ধি পায়। সেই যে শক্তিটা ফুল এবং ফলে গাছ ব্যয় করে থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়। যাই হোক, বকুল ভাই, আপনি গাছ কিভাবে কাটেন দেখান তো একটু। বকুল ভাই কোমরে সবসময় একটা চাকু থাকে আসলে গাছ কাটার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সুন্দরভাবে কেটটাকে ছাঁটাই করা হয়েছে, আরো ছাঁটাই করতেছেন ছোট ছোট ডালগুলো কিছুদিন পর পরই। যতই ভালোভাবে ছাঁটাই করা যায় কিন্তু কিছুদিন পর পর পাতাটা বা টি ছাটাই করে। আচ্ছা বকুল ভাই, আপনার এখানে কি জাতের টমেটো? এটা হলো 1270 হাইব্রিড জাত। আচ্ছা, আপনি এই যে টমেটো আপনি একটা গাছে এই যে ছাঁটাই করলে একটা গাছ থেকে কতটুকু টমেটো পাওয়া যাইতে পারে আপনার? 15 কেজি ঠিক মতো 20 কেজির মতো 20 কেজির মতো বকুল ভাই নিজে পাচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টমেটো গাছে প্রচুর টমেটো ধরেছে। আমার জানা মতে আমি ইতিপূর্বে একটা বাগানে গিয়েছিলাম একজন চাষির কাছে, যেখানে এই টমেটো একটা গাছে 40 কেজির উপরে হারভেস্ট করার মতো আমি অভিজ্ঞতা পেয়েছি, যদি গাছটাকে বিভিন্ন সময় ছাঁটাই করে রাখা যায়, পরিচর্যা করে যায়। আর যদি গাছটা জোপালু থাকে বিভিন্ন ডালপালায়, তাহলে গাছটা একবার ফল দিয়েই মরে যায়। যে কারণে টমেটো চাষের ক্ষেত্রে ডালপালা ছাঁটাই করা একটি অত্যন্ত জরুরি। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা টমেটোর গাছের যে ছাঁটাই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখালাম। আমরা আরেকটু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই ছাঁটাইয়ের অংশ হিসেবে। আমরা যাচ্ছি দর্শক বন্ধুরা আপনাদেরকে নিয়ে। বকুল ভাই, আমরা ওই সাইডটা দেখবো। বন্ধুরা, আমরা ছাঁটাই করার পর এই জমিটাতে প্রচুর আলু বাতাসের চলাচল থাকে এবং কীট পতঙ্গ বা কোনো ধরনের পোকামাকড় এগুলির আক্রমণ, রোগের আক্রমণ কম হয়। যাই হোক বকুল ভাই, এই যে আপনি যে ডালপালা কেটে আপনার ড্রেনে রাখছেন, এটা কি এভাবেই থাকবে না দূরে ফেলে দিবেন? পরিষ্কার করে দিবেন, কারণ আমাদের এই ময়লাগুলো অনেক সময় রোগ জীবাণু যাতে না হয়। যাই হোক, অবশ্যই ডালপালা কাটার পর একটা ছত্রাকনাশক আপনার জমিতে স্প্রে করা ভালো, ঠিক আছে? যাই হোক দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে টমেটো চাষের যে ডাল কর্তনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কথা বললাম। পরবর্তীতে আপনাদের সাথে আমরা আরও নতুন কোনো টেকনোলজি বা নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।